হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু প্রিথাস কুকিং হাউস। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মিষ্টির রেসিপি। সামনেই পুজো, সবাইকে জানাই অগ্রিম শারদ শুভেচ্ছা। পুজো মানেই কিন্তু মিষ্টিমুখ, তাই একটা মিষ্টির রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি। আজকের পর্বে শেয়ার করব ছানার পায়েসের রেসিপি। এটা খুবই ট্রেডিশনাল একটা মিষ্টির রেসিপি। চলুন দেখে নেওয়া যাক বাড়িতেই ঝটপট কীভাবে এই রেসিপিটা তৈরি করা যায়। তো দেখুন, আমি এখানে 1 লিটার দুধ আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন একদম ফুল ক্রিম মিল্ক বা ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি, তার জন্য এরকম ঘন একটা সর পড়েছে। গ্যাসটাকে আবার অন করে দিয়েছি, দিয়ে এই যে সরটা পড়েছে সেটাকে আমরা একটু খুন্তির সাহায্যে নেড়ে দেব বা ঘেটে দেব, যাতে সরটা দুধের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এতে করে ছানার পায়েসের টেস্টটা কিন্তু অনেক ভালো হবে। আপনারাও চেষ্টা করবেন এরকম ফুল ফ্যাট মিল্ক বা ফুল ক্রিম মিল্কেই এই রেসিপিটা তৈরি করার। আমার সমস্ত কিচেন অ্যাপ্লায়েন্সের ডিটেলস আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা যদি এইসব কিচেন অ্যাপ্লায়েন্সেস পারচেস করতে চান, লিঙ্ক থেকে পারচেস করতে পারেন। দুধটা ওদিকে ফুটতে আরম্ভ করে দিয়েছে। অপরদিকে আমি এখানে নিয়েছি 200 গ্রাম ছানা বা পনিরগুলোকে একদম ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। এই ছানার পায়েস তৈরি করার জন্য চেষ্টা করবেন যতটা ছোট ছোট করে কাটা যায় ততই কিন্তু ভালো। এরকম ছোট ছোট কিউব কিউব করে 200 গ্রাম পনির আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধটা হালকা হালকা ফুটতে আরম্ভ করে দিয়েছে এবং আবারও সর পড়ছে। যখনই দেখবেন সর পড়ছে তখনই কিন্তু একটু দুধটাকে আমাদের নেড়ে নিতে হবে এবং সরটাকে দুধের সঙ্গে মিক্স করে দিতে হবে। এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর বারবার দুধটা একটু তলা থেকে নাড়তে চেষ্টা করবেন, না হলে দুধটা তলা থেকে লেগে ধরতে পারে। আরও 15 মিনিট পর আমি দেখতে পাচ্ছি, দেখুন দুধটা কিন্তু একদম টকবক করে ফুটছে। ক্রমাগত নাড়তে নাড়তে আমাদের দুধটাকে আরও খানিকটা ফোটাতে হবে, মানে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে, তাহলেই কিন্তু ছানার পায়েসটা একটু ক্ষীর ক্ষীর মতো টেস্ট হবে। আরও 20 মিনিট মতো দুধটাকে আমরা ফুটিয়ে ঘন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধটা কতটা ছিল, আর ঘন হতে হতে কমে এখন অনেকটাই কিন্তু বাটি থেকে নিচে নেমে গেছে। এবারে আবারও একটু খুন্তির সাহায্যে ভালো করে আমরা একবার নাড়াচাড়া করে নেব। আরও 5 থেকে 10 মিনিটের জন্য দুধটাকে একটু ঘন করে নেব। দুধটা যতটা ঘন করা যায় ততই কিন্তু পায়েসের টেস্টটা ভালো হবে। আরও বেশ কিছুটা সময় ধরে দুধটা ঘন করে নেওয়ার পর এবারে আগে থেকে ছোট ছোট কিউব করে কেটে রাখা পনিরের টুকরোগুলো আমরা দুধের মধ্যে অ্যাড করে দেব। পনিরের টুকরোগুলো দুধের মধ্যে অ্যাড করে দেওয়ার পর ক্রমাগত নাড়তে নাড়তে আমাদের পায়েসটা রান্না করতে হবে এবং এই পায়েসটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। মানে যতক্ষণ পর্যন্ত না একটা ঘন থিক দুধের টেক্সচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এরকম ক্রমাগত নাড়তে নাড়তে এটা রান্না করতে হবে। পনেরো মিনিট ধরে পনির সমেত দুধটা ফুটিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছি দুধটা এখন বেশ খানিকটা ঘন হয়েছে। আবারও ক্রমাগত আমরা নাড়তে থাকবো এবং ভালো করে আরও 10 থেকে 15 মিনিটের জন্য আমাদের এই পায়েসটা রান্না করতে হবে। আরও প্রায় 20 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে গেছে এবং পায়েসটা বেশ ঠিক একটা টেক্সচার এসছে। এবারে আমরা এই পায়েসের মধ্যে অ্যাড করব 1/4 টিস্পুন পরিমাণ ছোটো এলাচের গুঁড়ো। এই ছোটো এলাচের গুঁড়োটা অপশনাল, তবে এই ছোটো এলাচটা দিলে খুব সুন্দর পায়েসে একটা ফ্লেভার আসে। তো এই ছোটো এলাচের গুঁড়োটা অ্যাড করার পরও খুব ভালো করে আমাদের নেড়ে চেড়ে পুরো পায়েসের সঙ্গে মিক্স করে দিতে হবে এবং আরও 10 থেকে 15 মিনিটের জন্য আমরা পায়েসটাকে ফুটিয়ে নেব। আবারও ফিরে এলাম আরও 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পায়েসটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে আরম্ভ করে দিয়েছে। এবারে আমরা পায়েসের মধ্যে অ্যাড করব স্বাদ অনুসারে চিনি। আমি এখানে 1 লিটার দুধে 200 গ্রাম পরিমাণ পনির ব্যবহার করেছি এবং হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। এই ছানার পায়েসটা অতিরিক্ত মিষ্টি হলেও খেতে ভালো লাগে না, আবার একদম কম মিষ্টি হলেও ভালো লাগে না। তো আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনিটা
অবশ্যই অ্যাড করতে পারেন চিনির পরিমাণটা, তবে হাফ কাপ পরিমাণ চিনি একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো চিনিটা অ্যাড করার পর খুব ভালো করে নেড়েচেড়ে পায়েসটা আমাদের মিক্স করে নিতে হবে এবং আরও প্রায় আধা ঘন্টা বা 30 মিনিটের জন্য আমাদের কিন্তু পায়েসটা ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন করে রান্না করে নিতে হবে। 15 মিনিট পর আমি ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আমাদের পায়েস কিন্তু একদম টকবক করে ফুটে উঠেছে, দারুণ সুন্দর একটা টেক্সচার এসছে, দুধের পরিমাণও কিন্তু ঘন হয়ে অনেকটাই রিডিউসড হয়েছে। এই রেসিপিটা আপনারা পুজোর সময় বিজয়া দশমীর দিন করে মিষ্টিমুখ করতে পারেন, দারুণ লাগে খেতে। লুচি রুটি পরোটার পরও কিন্তু শেষ পাতে এটা দিয়ে মিষ্টিমুখ করতে অসাধারণ লাগে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা অতি অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। তো দেখুন আমাদের পায়েস অলমোস্ট রেডি। এবারে আমরা পায়েসের মধ্যে অ্যাড করছি 1 টেবিল স্পুন পরিমাণ গোলাপ জল। এই গোলাপ জল অ্যাড করাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে গোলাপ জল একটু অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। গোলাপ জলটা অ্যাড করে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিয়েছি এবং তারপরে গ্যাসটাকে অফ করে দিয়েছি। আমাদের ছানার পায়েস কিন্তু একেবারে রেডি টু বি সার্ভড। এবার আমরা ছানার পায়েস সার্ভ করতে পারি। শেষ পাতে লুচি রুটি পরোটার পর তো খুবই ভালো লাগে, যেটা বলছিলাম। এছাড়াও বাড়িতে গেস্ট এলে চালের পায়েস বা সিমুয়ের পায়েসের বদলে নতুনত্ব এই পায়েসটা আপনারা অবশ্যই গেস্টদের সার্ভ করতে পারেন। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আমার সমস্ত কিচেন অ্যাপ্লায়েন্সেসের ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেটা চেক করে নিতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে অতি অবশ্যই ফলো করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাইকে আবারও জানাচ্ছি শারদ শুভেচ্ছা। সবার পুজো খুব ভালো কাটুক। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে। একদম শেষে আমি একটু আমন্ড কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগে আর টেস্টও খুব ভালো লাগে। এটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। খুব শিগগিরই নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। বাই বাই।